খাগড়াছড়িতে ৫ দফা বন্যার পরও হাল ছাড়েননি চাষিরা। অবশেষে আমন ধান ঘরে তুললেও আগের মতো লাভ হয়নি বলে জানান তারা। তবে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হিরার তথ্য, ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। গেল মৌসুমে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে ৫ দফা প্লাবিত হয় আমনের ক্ষেত। এতে রোপা আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও হাল ছাড়েনি চাষিরা। প্রতিকূলতার মাঝে ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। আগের বারে জ্বালা যেটা ফেলাইছি ওইটা সব নষ্ট হয়ে গেছে, পরের বারে আবার জ্বালা ফেলে লাগাইছে। মোটামুটি মিডিয়াম হয়েছে, বেশিও হয় না, আগের মতন হয় নাই। 5 বার বইটার পরে একটু একটু চারা যেটা আছে এগুলা এখন উঠছে, কোনোরকম সার দিয়া এখন আগের মতো হয় না এখন। তারপরে যে জায়গাতে এক কানিতে 100 ধান পাই, এখন 60-70 ধরে না, খরচে টাকা উঠবে না, কোনোরকম 19-20 হবে আর কি। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পাশাপাশি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকদেরকে আমরা পরবর্তীতে আমাদের এই যে রবি মৌসুমে তাদেরকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, বীজ, সার এবং নগদ টাকা আমরা অর্থ সহায়তা দিয়েছি। এবং তাদের মধ্যে যারা বোরো ধান করবে তাদেরকে কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছি। কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, চ্যানেল আই।